নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। পড়ে গিয়ে গুরুতরভাবে আহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। মাথায় চোট, রক্তাক্ত এই মুহূর্তে বঙ্গের মুখ্যমন্ত্রী। পড়ে গিয়ে তিনি চোট পেয়েছেন, যেমনটা খবর সূত্রের। কথা বলবো এই মুহূর্তে সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঞ্জন দা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত, ভর্তি করা হয়েছে হাসপাতালে। কি হয়েছে ঘটনা প্রসঙ্গে কি জানতে পারছো? দেখো, আমরা জানতে পেরেছি যে বাড়িতে হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্র মারফত জানা গেছে, নিজের বাড়িতে তিনি সন্ধ্যাবেলায় এ ঘর থেকে ও ঘরে যাচ্ছিলেন, সেই সময় নাকি পায়ে হোঁচট খেয়ে তিনি পড়ে যান এবং কপালে রক্ত বেরোতে শুরু করে এবং নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরা হয়তো এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা প্রথম আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের যে রয়েছে সেইখান থেকে গ্রুপ থেকে আমরা জানতে পেরেছি যে বাড়িতে চোট পেয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিসে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমরা জানতে পারছি যে অভিষেকের বাড়ি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে অনেকটা দূরে। তিনি খবর পেলেন, তারপর তিনার গাড়ি গেল বাড়িতে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে যে রক্তর দাগটা দেখা যাচ্ছে, সেই রক্তর দাগটা কিন্তু শুকনো হয়ে গেছে। তাহলে চোটটা কিন্তু অনেক আগে পেয়েছে। প্রাথমিক চিকিৎসা না করে এসএসকেএম হাসপাতালে সম্ভবত অনেকটা সময় পরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পৌঁছেছে ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিও এসপি সবাই পৌঁছে গিয়েছে। এখন দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাসপাতালে ভর্তি রয়েছে এবং আমরা এইমাত্র জানতে পারলাম যে তার কপালে 5টা সেলাই পড়েছে। এইমাত্র জানা গেল কপালে 5টা সেলাই পড়েছে এবং তিনি আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানতে পারা গেছে। অঞ্জন দা, হাসপাতাল সূত্রে আর কি জানা যাচ্ছে? এই মুহূর্তে কেমন শারীরিক অবস্থা রয়েছে তার, বা কিভাবে এই ঘটনাটা হলো, কি জানতে পারছো? বলছে যে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাথায় এবং নাকে চোট লেগেছে এবং আঘাত কিন্তু খুবই গুরুতর, যেহেতু কপালে 5টা সেলাই পড়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে ওনাকে এখন আইসিইউতে দিয়ে দেওয়া হয়েছে। এখন উনি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। কারণ আমরা জানি যে উনি কিন্তু এমনি নার্ভের প্রবলেমে ভোগেন, তারপরে আজকে এই আঘাত। এখন দেখা যাক যে হাসপাতালে একটা মেডিকেল টিম তৈরি হয়েছে, 6 জনের মেডিকেল টিম তৈরি হচ্ছে। তারা অবজারভার রয়েছেন এবং তারা দেখছেন যে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরিবার সূত্রে কি কিছু জানা গেছে, কি কিছু কি সম্ভব হয়েছে এখনো অবধি? না, পরিবার সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করেছে, তিনি কোনো কথার উত্তর দেননি। কি কারণে বা কিভাবে পড়লো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে কপালের যে রক্তের দাগটা সেটা কিন্তু অনেকটাই শুকনো, সেই জন্য কিন্তু অন্য কোনো ব্যাপার আছে কিনা সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। একেবারেই। অনেক ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা নজর রাখছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গুরুতরভাবে আহত, পড়ে যান বাড়িতে এবং বাড়িতে পড়ে যাওয়ার পরে তার কপালে চোট লাগে, কপাল থেকে রক্ত বেরোতে শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালে বর্তমানে রয়েছেন চিকিৎসাধীন, আইসিইউতে ভর্তি করা হয়েছে। কপালে 5টা সেলাই পড়েছে, যেমনটা চিকিৎসা সূত্রে খবর। হাসপাতালে ভর্তি বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। তিনি এই মুহূর্তে এক প্রকার বলা যায় যে স্থিতিশীল রয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা দেখছেন সমস্ত কিছু, যেমনটা খবর হাসপাতাল সূত্রে। সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজের জন্য চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।